ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বারখারদিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে রোপণ করা গম ও ধনিয়া গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী কৃষক আসাদ শেখ জানান, চলতি মৌসুমে তিনি তার নিজের মালিকানাধীন জমিতে গম ও ধনিয়ার আবাদ করেছিলেন। কিন্তু গত ১ মার্চ সকালে প্রতিপক্ষ নুরা মাতব্বর ও খায়ের মাতব্বর সহ কয়েকজন সংঘবদ্ধ হয়ে জোরপূর্বক ওই জমিতে প্রবেশ করে। এরপর তারা আক্রোশের বশবর্তী হয়ে সদ্য রোপণ করা গম ও ধনিয়া গাছগুলো সম্পূর্ণ উপড়ে ফেলে। ফসল নষ্ট হওয়ায় আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়েছেন আসাদ শেখ। হতাশা প্রকাশ করে তিনি বলেন, আমি অনেক টাকা ও শ্রম ব্যয় করে জমিতে গম ও ধনিয়া চাষ করেছিলাম, কিন্তু তারা সকালে হঠাৎ করে এসে আমার সব ফসল তুলে নষ্ট করে দিয়েছে। এতে আমার পথে বসার উপক্রম হয়েছে। জমিতে আমি ফসল বুনাইছি, এই জমি নিয়ে বিরোধ ছিল, আমরা মামলাও করছি। এই জমি এখন মনে করেন আমরা দখলে নিছি। আজ কয়েক বছর ধরে আমরা দখলে। এই যে গম আর ধনিয়া কে রোপণ করেছে? আমি রোপণ করেছি। সেই দুই না ওরা সুযোগ নিয়ে খায়ের মাতুবের নুরো মাতুবের তারা দলবল নিয়ে লোকজন নিয়ে আইসে আজকে আমার জমির ফসল সব উঠে এইভাবে চকের ভিতরে এই জমির ভিতরে ফেলাই খেয়ে গেছে। জমিতে আমি ওই গম ধুইনে রোপণ করছি, দেখা গেছে যে এটা নিয়ে মামলা চলতেছে। সেই ক্ষেত্রে ওরা হঠাৎ করে আজকে সকালবেলা নুরা মাতুবার বা খায়ের মাতুবার অথবা তার ওই সন্ত্রাসী বাহিনী যারা আছে এগেন নিয়ে মোটামুটি আমরা কেউ ছিলাম না, বাড়িতে না থাকার এই সুযোগে এরাই আমার ফসল দেখেন আপনি যে কি করে ঠিক আছে। মাত্তর গোষ্ঠীর লোকজন আইসা কোন মাতুবারের গোষ্ঠী? এটা খায়ের মাত্তর আইসে, আলঙ্গি মাত্তর আইসে আর নুরে মাত্তর আইসে। স্থানীয় সূত্র জানায়, ওই জমির মালিকানা ও দখল নিয়ে আসাদ শেখের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই পূর্বশত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা গ্রামবাসীর। প্রকাশ্যে কৃষকের এমন ফসল নষ্টের ঘটনায় এলাকায় এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত নুরা মাতব্বর ও খায়ের মাতব্বরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে এই ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগী আসাদ শেখ। স্থানীয় সচেতন মহলের দাবি, প্রশাসন যেন দ্রুত বিষয়টি তদন্ত করে কৃষকের ফসল নষ্টকারী দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করে এবং ন্যায় বিচার নিশ্চিত করে। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ।